আল্লাহ নবীর এক সাহাবী বাদান কালো কুসির নাম হলো বাদান হযরতে আসওয়াদ। আমার নবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আমি নবী বলতেছি, বিয়ে করা নবীর হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না বাদান? খাজা আপনারা তো শুনেছেন আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন। বাইজি বোস্তামি বাদান প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, বাদান বিয়ে করে নাই, কিন্তু তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু রসুলকে স্বপ্ন দেখার জন্য বাদান চেষ্টা করেছে, কোনোদিন বাদান স্বপ্নে দেখতে পারে না। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে। আর বাইজি বোস্তামি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রসুলকে যদি দেখতে চায় টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহ রসুলের সাথে বাদান দেখা হচ্ছে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যা বাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোনো মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি আমার নবী যেই ঘরের মধ্যে বসে আছে, বাইজি ঘরের দরজার জানলার পাশ দিয়ে যাবাদান ঘুরে যা দেখে জানালার একটা বাদান আপনার কপাট খোলা। যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। বাইজি তুমি কি আমাকে আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে, বাইজিতে তুমি কি বিয়ে করেছো? বলে, না না আমি বিয়ে করিনি। আমার নবী বললে, বাইজি বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাইজি যতক্ষণ পর্যন্ত বিয়ে করবে না আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর ওলি বাইজি বোস্তামি আল্লাহর নবীকে বাজান স্বপ্নের মধ্যে বাজান দেখতে পারে নাই, কারণ রসুলের একটা সুন্নাত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করার নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মেয়ের কাছে, মেয়ের গার্জিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোনো মেয়ের বাবা আমারে পছন্দ করে না। আগের জামানার মেয়েরা কালো মেয়েকে, কালো পুরুষকে পছন্দ করতো না, আর এখনকার ছেলেরা আপনার কালো মেয়েকে বাদল পছন্দ করে না। জোরকন ঠিক কিনে? আমাদের এলাকায় একজন ছেলে বিয়ে করাবি, তো ঘটক এক ডাকে বলতেছে, ঘটক সাহেব আমি ছেলে বিয়ে করাবো, কিন্তু মেয়ে জানি সুন্দর হয়। কি হয়? কথা কয় না। না না, আমি যা বললাম যে সুন্দর যে হয়, তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে, তুই যে কাইলেটা জন্মাইছিস, ওই গুণি নিবে কে? আর কথা কয় না রে। কি ছেলে বিয়ে করে দিলে সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, কালিয়া যে 2-3টা জন্মাইছি ওই গুণি কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয় কথা কন। ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কালিয়া নিক দিবে চাও, কথা বললি তো আমি ভালো না। কি মেম্বার ভাই? মেম্বার ভাই এখানে বসে আছে, মার খাবার তো জোরে কন। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আমার আসওয়াদ বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে
এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে আসওয়াদ, তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াতের বাদান গটকালি করছেন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায়, আসে না বাদান নাই? আল্লাহ নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গটকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে, ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না। বাপ বেটা গরু হাটা ভাই, এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই। মার হবে একটু জোর কর, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না। বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে, আমি বলি না। সেই দালালটা হলো বাদান হজ করার লাগিয়া মল্লামি সাজে কয় আমি 33 বার করে খানা খাবার গিলাপ ধরছি, তোকে 33 বার করে হজ করবে করছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হয়েছে দালালি। কথা কও, কথা কও, তোকে এতবার হজ করবে করছে কেটা রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে নেওয়া যায় যে 5 লাখ করে হবে নি, বিমানবন্দরে যাওয়ার 50,000 না দিলি বিমানে তোলা যাবে না। কথা কোন? আমাদের হাজের মোল্লেমরা কোরবানির টাকা হাজিগার কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা কোরবানির টাকা চুরি করে। কথা কর না কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক কবি ও দালালি করো, এসে গপ্প ফুট আমি 14 বার হজ করে গেছি, তো 14 বার যাবে করছে কি নাই? খুব খারাপ লাগতেছে তাই না? আমার ভাইয়ের আমার, এবার আমার নবী বলে আসওয়াদ, আমি নবী তোমার বিয়ের গটকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গটকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন, ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। সিয়েরা কি একবারে খারাপ নাকি? তেনা ওই দিক তাকা রয়েছে, একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো, আপনার ওই বেলে টাকা থেকে দেখবেন, অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল, দেন ভাইও খুব তালে বলে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না। আমার ভাইয়ের আমার, এবারে আমার নবী হুরে মাদিনার কাছে যা বলে, হুরে মাদিনা আমি নবী তোমার গটকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গটকালি করেন, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এই হুরে মাদিনা বলল, নবী গো যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ার গটকালি করবেন, আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন ঠিক আছে, আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেলে আসওয়াতের কাছে যা বলে, আসওয়াত এমন একটা মেয়ে তোমার বিয়ার গটকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মাদিনা। এই হুরে মাদিনা তোমারে বিয়ে করবে। এবার আসওয়াদ বলে ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মাদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে যদি গুণান্বিত হয় ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা, আমার যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা, তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে, 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন, তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লা কোন আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না। আর আমাদের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কন না খে, হাতে জমজম বুঝতেছেন না বাজান, চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম, নুপুরের আওয়াজ শোনায়, জমজম করে হাইতে যায়। কথা কন না খে, এই জন্য কবিকে হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো হাতে বদন্তেরা মেয়েরা হেলে ডুইলে চলতেছে, জোরকন ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়ছিস, আরে বোরখা ছাড়া চলে, পেটো খালি, পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকেরা হাতে তালি চেনে না, অলি গলি। কথা কর না কে, এক একটা যুবক যুবতীর হাতে বাজানি স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এরা কি গ্রাম? জাঙ্গালিয়া। এই জাঙ্গালিয়া গ্রামের, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে রাত 12টার পরে? না না, 12টার পরে তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। হ্যাঁ, কি করতেছে? আহা হা, আহা হা রে, কি ছেলে জন্ম দিচ্ছেন আপনারা, বেহেস্তে দিবেন লেগে বেছানা শুয়ে খালি কাজ করে কোটপাইতেছে। আহা, রাস্তা দিয়ে হাইতে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। অনেক কি করতেছে? না না, ওখানে মরা কাবা মুসাহিদায় বসে, যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে। না, তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোঁটাইতেছে। কথা গো, খুব খারাপ লাগতেছে নাকি? আহা, এমন বেটা জন্ম দিলে। আমার ভাইরা, আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে, আল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছুকু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে, এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার, আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপাড়া তুলে দিয়েছে, আমপাড়া নিয়ে আমরা এরকম করে চুমো দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এরপরে বুকে লিছি, মা বলে বাবা মক্তবে যাও, মাদ্রাসা যাও। আমরা থর 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 করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কন,
শীতের পোশাক ছিল না, যখন কাঁপিছি মা কি করছে, আব্বার লুঙ্গি আইনা বাস করে বান্ধিয়ে দিছে। মিয়া যদি থাকে 5-6 বছরে, এই মিয়ার কাছে আমপারা দিছে, মা আমপারা নাও, তুমি মুক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে, শীতের জন্য থরথর করে কাঁপছে। মা শাড়ি বাজান বাস করিয়া বান্ধিয়ে দিছে, মুক্তবে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে 30 বছর আগে ছেলে সন্তান জন্ম নিলে বাজান আপনার আমপারা তুলে দিছে মুক্তবে কোরআন পড়বার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজানে 1 বছর হয়, মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল। না না, ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে? এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে, এই ছেলে এই মেয়েকে, নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন। তোর বিবেক নাই? ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে? হা হা হা, এমন কাম করিয়া তুমি মসজিদে যা, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায়, দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে, রব্বানা জালাউনা মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতিস, ও কি করতেছে? মিস ফার করতেছে। কথা কর না কে? ও কি করে? নিশ্চয়ই মিস ফার করতেছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে, ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টা অঙ্গে যদি চুমো দেয়, জোরে কোন কয় অঙ্গ? এই যে তাকাত, হাদিস শরীফের মধ্যে আসছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রসুল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 রঙে যদি চুমা দেয়, দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে, আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিডটা পাইছি। কথা বুঝতেছেন না? আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আর তুমি গান গাচ্ছ, বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি, আমি যেটা আনছি এইটাই সলিড। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। কয় তুমি পইলে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকা আসো, তুমি যদি 8টা মেয়েকে ঠকা আসা বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি ভুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আসেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহ নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনে এ কথা কার? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না,
আর জীবনে সিনে দেওয়া আসবো না, এক সিনে দেওয়া ওয়াজ না করলে বাচ্চা আনতারে কি হবে? তবে হক কথা বলার জন্য আসি, আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে যাবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুইয়া ইস্তেরি করে বাড়ির পাঠায়। ওই টেলে ওয়াজ বাদশা আনসারি করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে? আচ্ছা, ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? শরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায়ও না, না ছোটকালে বলছে না, না না কথাকে শুনেলেন, সারাদিন যখন দিছেই তো, এখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়ার নুনু দোয়া পানি খাওয়া লাগবে। হান তোমাদের বুড়া মানুষ তাকবীর দেয়, এর একটা যুবক মানুষ তাকবীর, বেটা সাল গুলি পাচ্ছি একটা। খুব খারাপ লাগতেছে না? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। হযরত আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টা গুণ থাকে আমি তারে বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যেই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, 4টা গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো, দুনিয়াতেও শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক, তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5 যাওয়া কও মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওটা কি করি আছে তুমি জানো? মোবাইল তো যার তার কাছেই চাও। আমার ভাইয়ের আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে, যা বলে হুরে মাদিনা, আসলা তোমারে বিয়ে করবে। ও হুরে মাদিনা, আসলা তোমারে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, তাহলে তোমাকে বিয়ে করবে। 4টা গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, হুরে মাদিনা আসলা কিন্তু তোমারে বিয়ে করবে না। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি 4টে গুণ দেখি, এই 4টে গুণ আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন, আসওয়াতের কাছে জিজ্ঞাসা করলেন, আসওয়াত, কোন 4টে গুণের গুণান্বিত 4 মেয়েটাকে তুমি বিয়ে করবে? আমার নবীর কাছে যখন আসওয়াত বলে দিলেন, আমার নবী বললেন, মহিলা, ও যুবতী হুরে মাদিনা, তোমাকে ওই যুবকটা বিয়ে করবে। 1 নাম্বার গুণ তোমার ভিতরে এই গুণটা আছে কিনা বলো, তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো, আমি ফজরের নামাজ পড়িয়া এরপরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া এরপরে কোনো কাজে আমি হাত দেই। সুবহানাল্লাহ বললেন না? আর দেখি বাংলাদেশের কিছু কিছু মিয়া বাদান আপনার কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য। কারণ ছেলের বাবা বলে, মেয়েও যদি কালো হয়, আমার পুত্রবধূকে আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারি নাই। পুত্রবধূ যে মেয়েটা হবে, এই মেয়েটা যেন আপাতত কোরআন পড়া জানে। আমার পুত্রবধূ সকালবেলা কোরআন পড়বে, এরপরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়বে, আমার আত্মাটা ভরিয়া যাবে। এবার ঘটক সাহেবের কাছে বলে, ঘটক সাহেব, ওই মেয়েটাকে আমার ছেলের বউ। আপনারা কি শুনতে চান নাকি? ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো, মেয়েটা যেন কোরআন পড়লে
হয় আল্লাহু আকবার কর। এবার বাপ ছেলের বাবা যা বলে মারে মেম্বার ভাই চলে যাচ্ছেন, এখন আমি ওয়াজ করবো, এখন চলে গেলে আপনি কি শুনবেন না? আরো মেম্বার, এখন হলো ওয়াজ করবো তো, তারপরে মেম্বার জোরকান মার হবা। কি যেন বলতেছিলাম, 4টে গুণ মার হবা কর। মেয়েটা বলে নবী গো, আমাদের দেশের ছেলের বাবা যদি বিয়ে করাইতে যায়, মেয়েকে যা জিজ্ঞাসা করে মা তুমি কোরআন শরীফ পড়া জানো কিনে, মেয়েটা কয় 6 খতম দিছি। এর মানে আগে বাড়িতে ছেলে বাবা চিন্তা করতেছে এই মেয়েই তো ভালো, বাট নিয়ে আসে বিয়ে পড়াইয়া। পুত্রবধূ নতুন নতুন ফজরের নামাজ পড়িয়া খালি বসে কোরআন শরীফ পড়ে, তার শ্বশুর মানুষের কাছে গল্প করে। পুত্রবধূ যদি কালো হয়, টাকা পয়সা যদি কম হানি, আমার পুত্রবধূ সকালবেলা ফজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পড়ে, আমার আত্মা ভরে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2, 4, 5 মাস যাবিয়ে দে, কোরআন শরীফের কপালে দুঃখ আছে। নতুন নতুন আইসে বিয়ে করে আর কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে, শ্বশুর শাশুড়িক দেখায় দেখো আমি কি আল্লাহওয়ালা হয়েছি। যেই 3-4 মাস হয় যায় কোরআন শরীফ সুন্দর করে বাই দিয়ে তাকের উপর রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে, ঠেকায় কে কথা কয় না। এমনও মেয়ে আছে, এমনও মেয়ে আছে কোরআন শরীফ পড়ার পরে শেখার পরে বিয়ে হয়ে গেছে, কোরআন শরীফ ওই যে বাধা বাঁধিছে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না পড়েও না, কোরআন শরীফ পড়া ভুলিয়ে গেছে। বিশ্বাস যদি না হয় আজকেই সকালবেলায় মেম্বারে খাতে করে আপনারা গ্রামের পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়ার থেকে উত্তর পাড়া, উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া খুঁজি যদি কম করে না বলে 20টা পাবো। এই দেখেন দেখছেন মসজিদে জমা দিতেছে বুড়ো কারের কাছে। ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিকই কথা বলতেছে, মানে উনি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। এখন আপনার বাড়ির থাকলে গজব হবে, এদিন হুজুর কারা দিচ্ছে, গজব হুজুর কার উপর দিয়ে পড়ুক। চালাক কি মানুষ, অথচ 16 বছর আমরা গজবের মধ্যে পড়িয়াছিলাম। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? শুনতেছেন আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আল্লাহর। আল্লাহ বললো একটা ইমাম বানাও, সেই ইমামটা কি আমি একটু ব্যাখ্যা করি। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান চেয়ারম্যান, সেইটা হলো বাদান আপনার থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, সেইটা হলো আপনার দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এটা কি রাজনীতি হলো? তাহলে আল্লাহ বলল যে তোমরা একটা ইমাম মানো, সেটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, থানার ইমাম, আপনার রাষ্ট্র ইমাম। 16টা বছর সেই ইমাম বানাইতে পারি নেই, 16 বছর বানাইতে পারি নেই, দিনের মন রাইতে হয়ে গেছে। কথা কম না, এটা কি রাজনীতি হইলো? হ্যাঁ, মেম্বার ভাই কোথাও যে রাজনীতি করেন না, এদিন আমি রাজনীতি করবো না। তাহলে এটা কি রাজনীতি হলো? কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বলল তোমরা ইমাম বানাও, সেই ইমামটাকে বাংলাদেশের জনগণকে সঠিক ইমাম বানাতে দেও নাই। রাতের ভোট দিনের বেলায়, দিনের ভোট রাতের বেলা মারিয়ে নিছে। আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিবে দেবে, আমি কইলাম চাষা কই যাও? বাবু জীবনের শেষ ভোট দিয়ে আসি। হাঁটতে পারে না, লাঠি হাতে করে গেছে। গেছে আর কয় চাষা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কয় হয়ে গেছে, রাইতেই হয়ে গেছে। কেরে বাবু রে, জীবন ভরা ভোট দিছি, দিনে এ ভোট রাইতে হয়। কাহে এ ভোট, এ সরকার থাকলে ভোট, আর দিনের ভোট রাইতেই হয়। তো বলতেছে বাড়ির যা চাষি আমাকে বললেন, চাষি আম্মাও জানি আসে না। কয় কে? কয় চাষির ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মরিয়ে গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল, সেটা দেখা করবে না। এই কয় চাষা অবিশিক্ষু। তখন জনগণ কান্দাকাটি করতেছে, বুড়ো মানুষ। চাষা কি হয়েছে? কয় না বাবু তোমরা বিচার করতে পারবে না, অনেক মানুষই কয় বিচার দেবো। এদিকে পুলিশ বাসি ভুল করতেছে, হ্যাঁ বিচার। বাবা কি হয়েছে? আমরা পুলিশ কানা, তোমার কাছে বললে বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা বিচার করবো, কি হয়েছে কন? বাবা তালি বলছো শোনো, আর 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশ লাখে কাপড় নিয়ে চলে যায়। আহা হা, না আমি কি রাজনীতি ওয়াজ করলাম নাকি? 16 বছর
মানুষের হক, ভোট একটা ইমানের অঙ্গ, সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা প্রয়োগ করতে দেও নাই, সঠিক জায়গা দিতে দেও নাই, তোমরা বেহেশতে যাওয়ার লাগে বসে আছো। হ্যাঁ, কথা কয় না এ বাবা, কথায় কথায় কয় কি খেলা হবে, খেলা হবে। বাহ, চিল্লিওয়ালা করছে না খেলা হবে। বাংলাদেশের জনগণ সারা দেনে 16 বছর বড় হয়েছে খেলা হবে। যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো গাড়ের উপর উঠবে, কথা বোঝেন না? পাবলিক যে খেলার লাগে যে রেডি হয়েছে এখন যে মাঠে পেলো আর নাই।